তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা, তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। আমার এই বাড়ি থাকতে দেবে না, কত ভাবে কত কিছু করতেছে, বাড়ি ভাঙচুর করে ফেলাতেছে। আরে এটা কি মগের মুল্লুক নাকি? হ্যাঁ, ও যা কইব তা, ওই বাড়ি কি ওর নাকি? বাড়ি তো তোমার, থাকতে হলে তুমি থাকো, ও বাইরে যাবে। ওদা আমি অনেক কি করবো কৌদি, আমি তো কিচ্ছু বুঝে পাচ্ছি না। ও আমার তুই তুকারি করে কয়, আমার কয় কি যতক্ষণ জান্নাতে না আনতে পারবি আমার বাড়িতে বাইরেও যা, তাই করে গাড়ি এরকম ধাক্কা দিয়ে বাড়ি করে দিতেছে। এটা কোনো কথা হইলো? বুড়া বাপ রেখেও বাড়ি থেকে গাড় ডাকা করে বাইর করে দেয় তো মানুষ, তারপরে যদি বাড়িটা তার হইতো, বাড়ি তো তোমার নামে, এত বড় সাহস? না 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 না, এটা তো সহ্য না, না কিছুতেই সহ্য করা যাবে না। আমরা আছি না, গ্রামবাসী আছে না, মেম্বার সাহেব কই? চলো মেম্বার সাহেব। আর শেষ ভাই কই? শেষ ভাই আমি সবাই জানাবো। হ্যাঁ চলো, জানায় আজকে বিচার বসাও। দেখি তোমার ছেলের কত বড় সাহস হয়েছে যে তোমার বাড়ি থেকে বাইর করে দেয়। ওদা একটা কিছু করো, আমি তার পারতেছি না দাদা গ্রামে থাকতে। অবশ্যই করবো। আমি আমার বাপের বাড়ি আমার জায়গায় করবো না, আমি থাকতে পারবো না। আমার চল এসে উল্টো পাল্টা কথা কয়, আমার বাইর করে দেয়। তোমরা আরে এত সুজা না তো, তুমি ভাইকে পারো না, শক্ত থাক, আসি না আমরা। যাও, যেখানে যাচ্ছিলে যাও। এই 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 নয়নতারা না, নয়নতারা দুটো মিনিট কথা কব, তারপর তুমি চলে যাও। দেখো মায়েরটার অবস্থা খুব খারাপ, ওর শরীর কিন্তু খুব একটা ভালো না। যে অবস্থায় আছে ওষুধপত্র না খেলে যাতা। ডাক্তার কইছে দুটো টেস্ট করতে হবে, আমি একটু নিয়ে যাই, একটু টেস্ট করাবো। নিয়ে যে টেস্ট করে না করছে কিটা? বাবা আমার দিল্লি নিয়ে নিয়ে টেস্ট করে দিয়ে যাবা। আবার একই গান গাইতেছো, দিলে নিয়ে। আমার কাছে মায়ে থাকলে আমি তোমার কাছে দিব। হ্যাঁ, তোমার বাপের কাছে গিয়ে খবর না সে কার হাতে তুলে দিছে মাই, আমার কাছে মাইয়ে নেই। আর যেন এই নিয়ে কোনো কথা বলতে না হয় তোমার সাথে আমার। হের। অজিতদা, তোমার হাতের কারিশমা একটু কমে গিয়েছে। গতকালও দেখলাম এত উপর থেকে তুমি ফেলছো, আজকে তোমার হাত কাঁপছে, ঘটনা কি? তুমি কি কোনো কারণে বিচলিত? একটু কি হয়েছে? সেটা বলার জন্য আপনার কাছে, আপনার সাথে দেখা করতে যাইতেছিলাম। আরে তুমি এত ভনিত করার কি আছে? কি হয়েছে বলো না। এই আমাদের ইয়াসিনের মেয়ে যে জান না, তারে তার মা নিয়ে গেছে। তার মা বিদেশে থাকে, সে আসার পরে জান্নাতে তার ওখানে নিয়ে গেছে। এখন এই ইয়াসিনের এটা সহ্য হইতেছে না। কেন ইয়াসিনের সহ্য হবে না কেন? আরে মা তার মেয়েকে নিয়ে গিয়েছে তার কাছে, এটা তো নিতেই পারে, এতে ইয়াসিনের সমস্যা কি? ওই জান্নাতের অসুস্থতা নিয়ে ইয়াসিন যে ব্যবসা বাণিজ্য শুরু করছিল, সেটা করতে পারতেছে না। এখন জান্নাতের মা এইসব শুনে তার মেয়ে তার কাছে নিয়ে গেছে। এখন ইয়াসিন তার বুড়া বাপরে বলতেছে, মানে জোর খাটাইতেছে যে ওই মেয়েকে, মানে জান্নাতে তার মার কাছ থেকে আইনা তার হাতে তুলে দিতে। এটা বললেই হবে না, এটা মগের মূল্য। মেয়ে তার মায়ের কাছে আছে, থাকবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই মানে ইয়াসিনের সাথে ওর স্ত্রীর কি ছাড়াছাড়ি হয়ে গেছে, মানে তালাক টালাক হয়ে গিয়েছে?
তালাক হয় নাই, কিন্তু কেউ কারো দেখতে পারে না, কেউ কারো মুখ দেখতে চায় না, একদম আলাদা থেকে। এটা তালাকের থেকে অনেক বেশি। খুবই স্বাভাবিক। ইয়াসিনের মতন একটা মানুষকে তো আসলে মেনে নেওয়া খুব কঠিন। তো যাই হোক, তো এখন ধরো মোতালেবের কি অবস্থা? মোতালেব তো কানতে কানতে অস্থির। এই বুড়া লোকটার উপরে অত্যাচার করতেছে, ওরে বাড়ির থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিতে চাচ্ছে। ওই বেচারা তো কানতে কানতে আমার কাছে আছে। আরে এটা কি মগের মুল্লুক নাকি? মানে ইয়াসিন চাইলেও আর এরকম করে ফেলতে পারবে? এত সহজ? আমরা আছি না? হ্যাঁ, শোনো, তুমি যাও, এটা নিয়ে দুশ্চিন্তা করো না। আমি সন্ধ্যায় বসবো এটা নিয়ে। হ্যাঁ, মোতালেব সহ বসবো, আচ্ছা, দেখা যাক, একটা সুরা তো হবেই। হ্যাঁ। আচ্ছা, তোমার এই ঘোলটা কিন্তু সেরকম হয়েছে। আর এক গ্লাস দিব? না, পেটটা একদম ফুলে উঠেছে, আবার খাবো পরে। তাহলে দাদা, সন্ধ্যার সময় আসতেছে তো? আচ্ছা, ঠিক আছে। আপনি কি থাকবেন কিছু? বসি একটু দেখি। আর ওই যে একটা গাছ বাদর আছে না, হনুমান? হনুমান? এখানে তো কোনো হনুমান নাই। তুমি চিনবে না, আছে একটা হনুমান আছে এখানে, গাছে গাছে চড়ে বেড়ায়। দেখি ওর দেখা পাওয়া যায় কিনা। তাহলে আমি আসি। আসো, এসো। মাসুদুল করিম, হ্যাঁ রিজু সাহেব, আমাদের ফারুক আহমেদ আন্তর্জাতিক একটা ক্যারেক্টার, সারা বিশ্বে উনি ঘুরে বেড়ান। তো আমি ওনাকে অনুরোধ করেছিলাম এখানে আসতে, উনি আসছেন। উনি আমাদের পান্তা, মানে কৃষকের যে পান্তা, উনি ওটা খেতে চান এবং উনি এই পান্তাটাকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে চান। বলেন কি, কৃষক কীভাবে পান্তা খায়, পান্তাকে কিভাবে মাঠে যায়, পুরো ব্যাপারটি ডিজেল সাহেব ব্যাখ্যা করবেন। দিদি তো খেয়েছিল পান্তা। নিশ্চয়ই, ওই জন্যই তো ওনার অভিজ্ঞতাটা বলবেন। আমাদের পিএস সাহেব আসবেন, এসেই আমরা তাকে দেখাবো পান্তা কিভাবে কৃষক। ওই যে আমাদের প্রেসিডেন্ট, হ্যাঁ বসেন প্লিজ, বসেন প্লিজ, প্লিজ বসেন, বসেন বসেন। আমাদের এই যে পান্তাটা পৃথিবী ব্যাপী ছড়িয়ে যাবে, মানে মার্কেটিং। আমাদের পান্তা বিদেশে যাবে, রপ্তানি হবে। এইটা আপনি একটু জাস্ট অল্পে সংক্ষেপে একটু অনুভূতিটা বলেন। বাহ, কি বলবো, মাটির হাঁড়ি, পানির নিচে ভাত, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, লবণ। ও দিস ইজ ইন্ট্রিগিং। আই মিন, আই ক্যান্ট ওয়েট টু সি ইউ ইট ইট। চমৎকার। ডিজেল সাহেব, মানে আপনি যে কৃষকের বাড়িতে ট্রেনিং নিলে, ট্রেনিংয়ের পার্ট কিন্তু এই যে পান্তাটা এখন বিদেশে চলে যাবে, প্রচুর পরিমাণ ডলার আসবে। জাস্ট পান্তা কিভাবে কৃষক খায়, কিভাবে মাঠে যায়, যদি একটু ব্যাখ্যা করতেন প্লিজ। হ্যাঁ, আমি তো আপনার ছোটবেলা থেকে চিনি। আপনি হঠাৎ করে কৃষক আন্দোলনে জড়িত হয়ে গেলেন। কেন জড়িত হয়ে গেলেন বুঝতে পারতেছিলাম না, কারণ আপনি তো একটা পাও পাড়া দেন না লাভ ছাড়া। এখন আমি বুঝতে পারছি, কৃষক আন্দোলন তো মূল উদ্দেশ্য না। আপনার মূল উদ্দেশ্য হলো এই ভাত, এই পান্তা ভাত বিদেশ রপ্তানি করে টাকা কামানো। না মানো, কি বলি কি বলি? আরে আপনি না বুঝে কথা বলেন কেন? আমি তো বুঝি। কেন আপনি সামান্য কি যেন প্রতিষ্ঠানের নাম দিয়েছি, নিয়তি পেট্রোল পাম্প, ওই পাম্পটা নিয়ে পড়ে থাকেন, তেল বিক্রি করেন না। তেল দিতে দিতে মানুষ সামনে, আর ওই আপনার নিউজেও তাই হয়েছে। সরি ফারুক সাহেব, মানে এটা আমাদের ইন্টারনাল হ্যামারিং, ওটা কিছু না। ব্যাপারটা হচ্ছে কি, আমি কেন পান্তা ভাতটাকে আন্তর্জাতিক বাজারে দিচ্ছি, কেন দিচ্ছি? এই যে পান্তাটা চলে যাবে, আমাদের ব্যাংকে যে ডলারটা আসবে, আমাদের যে টাকাটা হবে, এটা কি আমার পেট ভরবে? এটা কৃষকের কাছে যাবে, কৃষক এই ডলার পাবে, এই দেশটা ডেভেলপমেন্ট হবে। কি নিশ্চয়ই স্যার হবে? স্যার, কৃষকের হাতে কলার স্যার। ক্লিয়ার, যেটা বলি সেটা করবেন। আপনাদের এই ছোট লোকদের স্বভাব কি জানেন? ছোট করে বড়লোক হয়ে দিতে চান। ছোট জায়গায় থাকেন, ছোট মানুষ ছোট জায়গায় থাকেন। সরি স্যার, মানে আমাদের বাঙালিদের সমস্যা দেখছেন,
বিদেশি লোকের সামনে ফাপ করে সব মাছ হলো গিয়ে পুঁটি মাছ, কথা বলে তিমি মাছের মতো। কবি সরি, আপনি ওনাকে একটু হেল্প করবেন। আমাদের পান্তা কেন যাবে, কিভাবে যাবে, কৃষক কিভাবে পান্তা খাচ্ছে ব্যাখ্যা করেন। এর বাইরে কথা বলবেন না প্লিজ। জি স্যার, বলতেছি। স্যার হয়েছে কি, কৃষক তো সারাদিন মাঠে কাজ করে, সন্ধ্যার সময় টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। সন্ধ্যার পরপরই তারা খায় দেয়, ঘুমায় পড়ে। সকাল ভোরবেলা ঘুম থেকে ওঠে, ঘুম থেকে ওঠার পরে তো পেটটার মধ্যে মুসর দেয়, চলে যায় বাথরুমে, বাথরুমে গিয়ে পুরো পেটটা ক্লিয়ার করে ফেলায়। পেটে প্রচন্ড ক্ষুধা, সামনে পান্তা ভাত, আইসাই মনে করো যে এরকম ঠান্ডা পান্তা ভাত, পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ। এই যে পেঁয়াজ কাঁচামরিচ বেশি হাতে রাখে, পেঁয়াজ কাঁচামরিচটা রাখেন, লবণটা রাখেন। এই যে মনে করো যে পান্তা এমনি এমনি করে নেয়, নেওয়ার পরে এখানে অবশ্য কম আছে, ওখানে পুরা শান্তি ভরা থাকে। তারপর পেঁয়াজটারে এমনি কইরা এমনি কইরা এমনি করে ডইলা দেয়। তারপর কাঁচামরিচটারে এমনি কইরা এমনি কইরা এমনি করে ডইলা দেয়। তারপর লবণ, কৃষক অবশ্য লবণ একটু বেশি খায়। তারপর এই যে এমনি করে মুইটা মথার পরে এমনি করে বড় করে যে নিয়া কি হলো? ঝাল ঝাল প্রচুর কাঁচামরিচ খেয়েছি। অনেক যাও। এদিকে স্যার তো চিনি হবে স্যার। ও মাই গড, তার মধ্যে মিষ্টি দে। আসল কৃষক না তো, এলে কাঁচামরিচটা খাইতে পারতেছি না। নকল কৃষক আর যা হয় আর কি। আমি একটু সরি চাচ্ছি, পান্তা খেয়ে আপনি ধসে গেছেন। প্লিজ বাইরে যান, একটু মুখ হাত পা ধুয়ে আবার আসে যান। হ্যাঁ স্যার, কৃষক বোঝেন না স্যার, সবাই কি কৃষক হতে পারে? আমাদের এই পান্তা স্যার আমরা অলরেডি বিভিন্ন দেশে এক্সপোর্ট করে প্রেম করছি। আমাদের অলরেডি বাংলাদেশের যত শেয়ার হোটেল আছে, সোনারগড়, শেয়াটন, এইসব হোটেলে, রেডিসন, এইসব হোটেলে আমাদের পান্তা অলরেডি স্যাম্পল হিসেবে এক্সপোর্ট করেছি। ওনারা এই পয়লা বৈশাখে আমাদের তো দেশের 100-টির বেশি দেশে এটা এক্সপোর্ট করতে চাচ্ছে স্যার, স্যাম্পল হিসেবে পাঠিয়ে দিয়েছি স্যার। হিউজ হিউজ বিগ প্রজেক্ট। আর স্যার এই পান্তার একটা বিশেষ গুণ আছে স্যার, এই যে ভাতটা স্যার পানির নিচে সারা রাত ভিজে থাকে, সকালবেলা এটা কার্বোহাইড্রেট দ্বিগুণ হয়ে যায় স্যার, আর এর মধ্যে ক্যালসিয়াম ভরপুর থাকে স্যার। সারাদিন পরিশ্রম করার পর কৃষক যখন স্যার এই ভাতটা খায় স্যার, হেভি এনার্জেটিক হয় স্যার। এটা স্যার বলতে পারেন এক ধরনের সুপার ফুড স্যার। ইট ইজ সুপার ফুড। আর এটা তো বাঙালিদের শুধু পয়লা বৈশাখে কেন্দ্র করে এগুলা চালু হয়েছে বটে, কিন্তু পয়লা বৈশাখেরও বহু বছর আগে থেকেই বাঙালিরা এই পান্তা খেতে অভ্যস্ত। আচ্ছা স্যার অনেক পরিশ্রম করে তো সারা রাত ভিজে রাখলে প্রচুর কার্বোহাইড্রেট উৎপন্ন হয়, এই জন্য অল্পতেই অনেক কার্বোহাইড্রেট পেয়ে যায়। অনেক বেশি এনার্জি। ও ওয়াও, একটা বৈজ্ঞানিক সুপার ফুড। ফারুক সাহেব দাঁড়ান, একটু পাল্টাতে হাত দেন, আপনি একটা ছবি দিয়ে দিন স্যার। স্যার আমি তো দাদা স্যার। জি স্যার, বস দাঁড়িয়ে গেছে। জি স্যার, জি স্যার, জি স্যার। কি খাবো আমি? স্যার স্যার আপনি একটু হাঁটতে স্যার, সুন্দর দেবো স্যার। অ্যাকশন স্যার। তুমি এখন এনে বসে রয়েছো? হ্যাঁ, মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? যাও। আমি তো এই জায়গা ঘাটে বেড়ে বসে থাকতে আসিনি, তোমার বাড়ি খাতেও আসিনি। তা কিসের জন্য আসছো? সহজ কথা, আমার মায়েরটাকে একটু দাও, আমি নিয়ে যাব। যাইয়া 2 ঘন্টার জন্য শুধু আমার ডাক্তারকে দেখাই, ওই যে টেস্ট করবো,
তারপরে তোমার কাছে দিয়ে দেবো 2 ঘন্টা, বেশি সময় নেই। অসুবিধা নাই, 2 ঘন্টার জন্য নিয়ে যাও, টেস্ট করো। মায়ের নিষেধ করছে কেডা? তা মাইয়াটারে তো বাইর করে আমার হাতে দিবা নাকি? আরে মাইয়াটা আমার কাছে থাকলে তো দিমু, একই কথা কতবার কলবে, পাগল ছাগল বেড়া। আর একটা কথা যদি কল লাগে তাহলে কিন্তু খবর আছে। আমি তোর বলছি না আমার বাড়িতে অনুষ্ঠান আছে, আত্মীয় স্বজন গ্রামের লোকজন সব আসতেছে। আইসা যদি দেখাই তুই এখানে বসে রেছিল টাপটি মেয়েরা, সবটি মিলে তোর এমন ঠ্যাঙ্গাবে একদম হাড্ডি গুটি ভাঙ্গে যাবে, তোর পঙ্গু বানা ছাড়িয়ে দিবে। তুই আমার স্বামীও না জামাইও না, কেউ তোর তোয়াক্কা করবে না। ফালতু লোক, পাগল ছাগল নিয়ে পড়ছি একটা, যা ভাই এখান থেকে। জান্নাত মারে, মা তোর মা কিন্তু তোরা বাঁচতে দেবে না রে মা। তুই চিন্তা করিস না, আমি ভ্যান নিয়ে আসতেছি। তুই শুধু একটা আওয়াজ দিবি, কি যা তোরা আটকালে আমি দেখতেছি। হ্যাঁ আজ আমি ভালো কথা বলি, কানে যায় না। হ্যাঁ মোনালিসা, মোনা, মোনালিসা, খুলে দাও, ঢুকি। ঢুকবেন মানে? কই ঢুকবেন? আরে দরজাটা খোলো, ভিতরে এসে কথা কই। বোঝে না, ভিতরে আসা লাগবে না, এখানে দাঁড়ায় কথা কম। এখানে তারা কথা কওয়া যায় নাকি এই অবস্থায়? বুঝো না কিছুর জন্য? দরজা তো বন্ধ আছে, এখানে এনে যদি কথা না কান, এটাও বন্ধ হয়েছে, বুঝান না। ওইটাই। আরে তোমার ভালোর জন্যই একটা কথা করতে আইছি, বুঝো না কিছুর জন্য? কথা খোলো। কয়ে ফেলেন, এনে কয়ে ফেলেন। শুনেন, কি? এই যে আমি আপনার লগে যে এনে দাঁড়ায় কথা কইতেছি, এটা কিন্তু বিশাল বড় একটা ঘটনা। আর আজকে যদি জানতে পারে, তাহলে আপনার তো মার্ডার করবো লগে আমারও মার্ডার করবো। আজ ঘর মার্ডার করবি? তা তোমার কামাক রাখো? হ্যাঁ, ও সেই কলিজে আছে, ওর মতো ফালতু তাও দুটি আছে এই এলাকায়। শোনো, তোমার সুন্দরের মর্যাদা এই পরিবারের কেউ বুঝবি না, না আজগার না, বুঝলে? নাহলে বিয়ের পরের দিন থানাতে চলে যায়, আর তুমি আমার এই অবস্থায় ঢুক ফিরে দিচ্ছ। বুঝো না জিনিসটা? শোনেন, কি? চন্দ্র সূর্য গাছপালা নদী নালা যত দিন আছে, এই আব্দুল্লাহ আমার স্বামী হিসেবে সারা জীবন থাকবে আমার সাথে। হ্যাঁ, ওর মধ্যে তুমি কি দেখিস? বাট্টু কাটতে একটা আমার বুকের মধ্যে পড়ে থাকে আমার এইটুক। থাকলে তুমি এত গর্ব করতে চাও, আর আমার মতো চাকরি তুমি হেলা হেলা হারা দিচ্ছ। চুপ করেন। তোমার সুন্দরী মেয়ের এই একটা সমস্যা, সারা জীবন একটা পালতু লোকজনের সাথে থাকবে, কিন্তু যে তোমার আদর করবে, যে তোমার কদর করে, তার সাথে তুমি ভালো ব্যবহারই করবে না, বুঝিসাও? যে আমার কদর করবে, আপনার তো চোখেই ডিস্টার্ব আছে। হ্যাঁ, আপনার চোখ যে কই থাকে সেটা আমি খুব ভালো করে জানি। আপনার চোখের চিকিৎসা করানো উচিত। তুমি রাগলি না আরো সুন্দর। চুপ করেন, আপনার যে মতলবটাকে হেরাও আমি খুব ভালো করে জানি। তাড়াতাড়ি বিদায় হন, না কিন্তু জামালে হয়ে যাবো। আমি তোমার সব স্যাটাং কথা শোনার জন্য এখানে আসিনি। আমার মায়া লাগবে, আমার মায়া বাদ করিনি। হ্যাঁ, আমি কইছি না, যাই আমাদের নাই। আমার বাবা, আমার দাদা, তার বাবা তিলে কাজে বিক্রি করতো। তাদের সাথে এখানে এসে আমি চিনলাম, জানলাম পান্তা ভাত, পানির নিচে ভাত। জান্নাত রে, জান্নাতের মার হাতে তুলে দিল ডাকিটা। জান্নাতের দাদা কুরাঙ্গার একটি সন্তান আছে ইয়াসিন, যে অনেক ঝামেলা করছে আমাদের জান্নাতের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খাই তেল ছাড়া পরোটা, জোশ তেল ছাড়া পরোটা, আহা তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা, তেল ছাড়া পরোটা।